স্পোর্টস নিয়ে কথা বলা হয়েছে, আমি এডিশনালি আপনাদেরকে অ্যাড করছি যে আমরা শুধু স্পোর্টস না, কালচারও নিয়ে আসছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কম্পালসরি, আমাদের প্রাইমারিতেও ফর 9 and 10 year olds 9-10 বছরের শিক্ষার্থীদের জন্য আমরা স্পোর্টস এবং কালচার কম্পালসরি করে দিচ্ছি। সো আগামী বছর 2027-এর কারিকুলামে ইতিমধ্যে কিভাবে অন্তর্ভুক্তি হতে পারে সেগুলো নিয়ে কমিটি করা হয়েছে এবং বিশেষজ্ঞদের কমিটি করা হয়েছে, যারা আমাদের হাতে খুব কম সময় পেয়েছি আমরা, কিন্তু এই মাসের ভিতরেই তাদের ফাইনাল আউটপুটটা দেবেন এবং এনসিটিবিও দায়িত্ব নিয়েছে সেই ফাইনাল আউটপুটের ভিত্তিতে কারিকুলাম এবং ওই কারিকুলামের ভিত্তিতে টেক্সট বুক, টিচার গাইড সবকিছু তৈরি হওয়ার কাজ জুলাইয়ের ভিতরে তারা শেষ করে তারা নভেম্বরের ভেতরে এই বইগুলো প্রেরণ করতে পারবেন এবং আমরা টিচারদের কাছে পৌঁছে দিতে পারবো উইথ বেসিক ট্রেনিং। এগেন আমাদের সময় কম আছে, 27-এ আমরা বেসিক অন্তর্ভুক্তি করছি, তবে এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি 2028-এর কারিকুলামে পরিষ্কারভাবে স্পোর্টস, কালচার সব ধরনের ইনক্লুশন প্রাথমিকে হয়ে যাবে। সো ওভারঅল বাজেট, মাননীয় প্রধানমন্ত্রীকে আরেকবার ধন্যবাদ জানাই, ফাইন্যান্স মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্ট্রির দায়িত্বরত সকলকে ধন্যবাদ জানাই যে এই যে এডুকেশন অ্যাজ ইনভেস্টমেন্ট আমাদের সরকারের যে ভিশনের অংশ, সেই এডুকেশনের ইনভেস্টমেন্ট বাস্তবায়নের জন্য তারা এই বাজেটটা প্রেরণ করেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনসে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে প্রাথমিক গণশিক্ষা এবং আমি বিশ্বাস করি সাথে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চশিক্ষা, মাদ্রাসা এবং টেকনিক্যাল এডুকেশন সবগুলোই সঠিক পথে আগাবে। বাংলাদেশে প্রথমবারের মতো গত 20 বছরে এডুকেশনে সঠিকভাবে ইনভেস্টমেন্ট হবে এবং ইনশাআল্লাহ আগামী 5 বছরের ভিতরে আপনারা রেজাল্ট দেখবেন এডুকেশন ইনভেস্ট করলে আসলে দেশ কত দূর আগাতে পারে।